ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا জোরে বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা ভাবনা করে মিলাবেন, শব্দটা কঠিন। আল্লাহ পাক বলেন ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, যেদিন আকাশের মেঘপুঞ্জ ফেটে পড়বে, ভেঙে পড়বে, বিদীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে আকাশ থেকে আমি আল্লাহ মালায়েকা ফেরেশতা একটার পরে একটা বাই সিরিয়াল নাজিল করব, পাঠিয়ে দেব। কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমি দয়াময় আল্লাহর হাতে। আর কাফেররা ওই সময় বড় বিপদে থাকবে। কোন কাফের? এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট আমি পেয়েছি। কাফেরদের সর্দার উকবা ইবনে আবি মুইত, এই লোকটা মক্কার বড় নেতা ছিল, দাওয়াত দিয়েছে মক্কার বিভিন্ন কাফেরদেরকে। এর ভেতরে উমাইয়া ইবনে খলফ এই লোকটার বন্ধু ছিল, এও বড় কাফের, বড় নেতা। নবীজি ওই অনুষ্ঠানে ছিলেন। আল্লাহর নবীকে খুশি করার জন্য ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার অনুষ্ঠানে এসেছেন, আমি আর নিজের ধর্মে বাপদাদার এই মানধাত আমলের ধর্মে আমি থাকলাম না, আমি পরিবর্তন হয়ে আপনার সত্য ধর্ম মেনে নিলাম। অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে যাচ্ছে, উমাইয়া ইবনে খলফ বাড়ি যায় নাই। হাত ধরে বলে, বন্ধু, তুমি নিজের ধর্ম বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন ধর্ম মেনে নিলে, তুমি যদি ওর মুখে থুথু নিক্ষেপ না করো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব আর থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। থুথু নিক্ষেপ করার জন্য আদেশ দিচ্ছে কার মুখে? নবীর মুখে। এই লোকটা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে, বন্ধুর মন রাখতে গিয়ে আল্লাহর নবীর শরীরের দিকে থুথু নিক্ষেপ করেছিল। আমার আল্লাহ এই কারণে আয়াতটা ওর বিপক্ষে নাযিল করেছেন। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর ময়দানে যারা বন্ধুর মন রক্ষা করতে গিয়ে, বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে সামাজিকতা, স্ট্যাটাস, আধুনিকতা, লৌকিকতা, লোক দেখানো, এগুলো ঠিক রাখতে গিয়ে মানুষও করে, আমিও করি। সবার বিয়ে অনুষ্ঠানে গান বাজে, আমারও বাজুক। সবার মেয়ে বেপরদায় চলছে, আমারও চলুক। কথা বলছেন এখানে? এদিকে তাকিয়ে যারা আল্লাহর নবীর আদর্শকে, আমার আল্লাহর নবীকে যারা বাদ দিয়ে দেয়, কিয়ামতের ময়দানে তারা নিজেদের আঙ্গুল নিজে কামড়িয়ে গোশত ফেলে দেবে। কথাটা কঠিন। ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, তারা নিজেদের হাত নিজে কামড়াবে, নিজেদের আঙ্গুল কামড়িয়ে গোশত ছিঁড়ে ফেলে দেবে। বিষয়টা সহজ না কঠিন? আল্লাহ কত বড় উদাহরণ দিচ্ছেন, টের পাচ্ছেন? শুধু এতটুকুই না, ওরা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেই না, কিয়ামতের ময়দানে ওরা রাসূলের সাথে থাকতেও পারবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আর আফসোস করবে জীবনের উপরে, হায় রে, আমরা যদি দুনিয়ায় অমুক লোকের সাথে না থাকতাম, তাহলে আজ এত বড় কঠিন বিপদে পড়তাম না। কান খাড়া করে শব্দের দিকে খেয়াল করে একটু মিলান। আল্লাহ পাক কিন্তু আয়াতের মাঝখানে ফুলানান খলিলা দিয়েছেন। ফুলান শব্দ দিলেন কেন? একটা দুইটা না, যতগুলো তাফসীর আমি বসে বসে মিলিয়েছি, মুফাসসিরের নাম লিখেছেন। আল্লাহ কিন্তু উকবা ইবনে আবি মুইত, উমাইয়া ইবনে খলফ, এই দুইজনের জন্য যেহেতু আয়াত নাযিল হচ্ছে, এদের নাম আল্লাহ জানে না? জানে না? আরো জোরে বলেন। তাহলে তাদের নাম সরাসরি না দিয়ে ফুলান দিলেন কেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়, এই জন্য কোরআনের মাহফিলে আসা লাগে। কেন আল্লাহ ফুলান দিলেন? উমাইয়া ইবনে খলফের নাম আল্লাহর জানা আছে,
উকবা ইবনে আবি মুইতের নাম জানা আছে, এরপর আল্লাহ কেন দিলেন, এই কেনর উত্তর জানার জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। এই জন্য আল্লাহ দিয়েছেন, কারণ এই উমাইয়া ইবনে খালদ দুনিয়ায় বেশি দিন থাকবে না, উকবা ইবনে আবি মুইত থাকবে না, তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই আয়াত আরো জোরে, কিয়ামত পর্যন্ত যারা নিজের সামাজিকতা রক্ষা করতে গিয়ে, নিজেদের স্ট্যাটাস, নিজেদের দল ঠিক রাখতে গিয়ে আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে ওদেরকে অনুসরণ করবে, কিয়ামতে ওরা ওই উকবার মতো নিজের আঙ্গুল চিবিয়ে ফেলে দেবে। আজ আপনার কাছে আল্লাহর রাসূলের আদর্শের চাইতে বাবার আদর্শ ভালো লাগে, কিয়ামতে আপনি আঙ্গুল কামড়াতে বাধ্য হবেন। আর যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, এই জন্য আল্লাহ ফলান দিয়েছেন, আমি অমুকের অনুসরণ যদি না করতাম, এই কথা কিন্তু উকবা ইবনে আবি মুইত বলবেন, এই কথা আমিও বলতে পারি, ভাইও বলতে পারে, কথা বলেন না কেন?